মানে করে ফিলিস্তিনিদেরকে উড়িয়ে নেওয়া হচ্ছে, কারো কোনো খবরই নেই। সেখানে আপনি কি নিয়ে কথা বলবেন? বাদ দিলাম এই নিয়ে কথা বলা। আসেন কিছু মজা দেখি, মজা। মজা হচ্ছে কি? মজা হচ্ছে কি? ইউরোপের আ ২ দেশের, ইউরোপের ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হচ্ছে মহিলা। তিনি বললেন কি? যে রাশিয়াকে ভয় পাওয়ার কিছু নাই। কিসের কি? রাশিয়াকে ভয় পাওয়ার কি আছে? ভালো কথা বলছে। রাশিয়াকে ভয় পাওয়ার কি আছে? এটা হচ্ছে তার কথা। যে স্টালিন ছিল রাশিয়ার সেই টাইপের শক্তিশালী নেতা। সেই স্টালিন ৪ বছর যুদ্ধ কইরা সে মানে ৪ বছরের মধ্যে সে সব দুমড়ে মুচড়ে একেবারে অ্যা জার্মানির রাজধানী বার্লিনে চলে আসছে যুদ্ধে, স্টালিন। আর পুতিন ৪ বছর যুদ্ধ কইরা সেই দোনবাস অঞ্চল থেকে এখন পর্যন্ত এই ইউক্রেনের রাজধানী কিয়েভেই আসতে পারে না। ধুর কিসের পুতিনরে কি ভয় করবো? এই নিয়ে ফাজলামি করার কিছু আছে না? কিসের কি? এই হচ্ছে তার কথা। বুঝতে পারছেন? মানে সে কি নিজেরে নিয়ে মজা করে নাকি মানুষের ব্রেইন নিয়ে মজা করে না মানুষের বুদ্ধির সাথে হচ্ছে খেলে? আল্লাহ জানে। এই হচ্ছে তার কথা। ভালো কথা, খুবই ভালো। পুতিন ৪ বছরে ইউক্রেনের রাজধানী পর্যন্ত আসতে পারে নাই, আমরা ঘুমাই দূর মাথা ব্যথা নিয়ে, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এ নিয়ে মাথা ব্যথা কার? এ নিয়ে মাথা ব্যথা হচ্ছে জার্মানির, এ নিয়ে মাথা ব্যথা হচ্ছে ফ্রান্সের, এ নিয়ে মাথা ব্যথা হচ্ছে ব্রিটেনের, এ নিয়ে মাথা ব্যথা হচ্ছে আমেরিকার। আমেরিকা কি বলছে? আমি নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা শুরু করব। কেন? কার ভয়? কি জন্য? অথচ এরা এটা করতেছে। ওদিকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড ট্রাম্পের সাথে সুইজারল্যান্ড থেকে অনেকগুলো বড়, বড় কোম্পানির সিও এবং মালিকরা গেছে ট্রাম্পের সাথে দেখা করতে। কারণ ট্রাম্প সুইজারল্যান্ডের উপর থেকে শুল্ক কমাচ্ছিল না। তো সেখানে কারা গেছে? সুইজারল্যান্ডে ব্যাংকের মালিক গেছে, স্বর্ণের কোম্পানির মালিক গেছে, রোলেক্স ঘড়ি বিখ্যাত সেটার মালিক গেছে, তারপরে হচ্ছে বিখ্যাত চকলেট কোম্পানির মালিক গেছে। তারা গিয়ে ট্রাম্পকে স্বর্ণে খচিত রোলেক্স ঘড়ি দিয়েছে, স্বর্ণের বার দিয়েছে, চকলেট দিয়েছে। এই সবকিছু দিয়ে ট্রাম্পের সাথে একটা বৈঠক করছে। বৈঠক করার পরে বলছে কি যে ভাই তুমি একটা কাজ করো, আমাদের এই শুল্কটা উঠিয়ে দাও। ট্রাম্প বলছে আমি শুল্ক উঠাই দিতে পারি, আমার কাছ থেকে আরো বেশি জিনিস কিনবা। বলছে ঠিক আছে কিনবো। কি কি কেনা লাগবে? বলছে এটা কেনা লাগবে, এটা কেনা লাগবে, এটা কেনা লাগবে, এটা কেনা লাগবে। বলছে কিনবো। কত টাকার কিনবা? আমাদের যতটুকু দরকার ততটুকু কিনবো, আমরা ছোট্ট একটা দেশ, কতজন মানুষ আছে, কি কিনবো? কোনো কাজ হবে না, এতে কোনো কাজ হবে না, অনেক বেশি দামের। এবং সে দাম ধরে দিয়েছে, এই দামের কিনতে হবে। এবং তোমার দেশ থেকে আমার দেশে অর্থাৎ আমেরিকায় $200 মিলিয়ন বিনিয়োগও করতে হবে। যদি রাজি থাকো আমি কমিয়ে দিলাম, সমস্যা নেই। তোমরা এই ঘড়ি দিয়েছো, স্বর্ণের ঘড়ি, স্বর্ণের বার, এগুলোর জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। এইগুলো আমার তেমন একটা দরকার নাই। তো তারা এটাতে রাজি হয়েছে এবং ট্রাম্প ওই দেশের উপর থেকে শুল্কের হার কমিয়ে দিয়েছে। শুল্কের হার কত কমিয়েছে? শুল্কের হার ছিল হচ্ছে 39%, সেখান থেকে কমিয়ে 15%-এ নিয়ে এসেছে। এবং এই যে উপহার যেগুলো দিয়েছে সেগুলোর দাম হচ্ছে $1,30,000। $1,30,000 এর উপহার ট্রাম্পের জন্য নিয়ে গিয়েছে। তো এই যে কাজগুলো হয়েছে, এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে। সেটা কি? তাকাইসির কথা মনে আছে আপনাদের? তাকাইসি হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী তাকাইসি। ট্রাম্প যে তার দিকে একবার তাকাইছে, সে নাচানাচি শুরু করে দিয়েছে। নাচছে, সত্যি সত্যি নাচছে, মানে না, সে নাচানাচি শুরু করে দিয়েছে ট্রাম্পকে দেখে। তারপরে জাপান, আপনারা জানেন তো যে বিশ্বে সবচেয়ে বেশি আমেরিকান সৈন্য আছে জাপানে। তো জাপানে গিয়ে আমেরিকান সৈন্যদের সামনে ট্রাম্প বক্তব্য দিয়েছে। সেখানে আবার তাকাইসিকে নিয়ে একটু উচ্ছ্বাস ভর্তি কি বলে বাগাড়ম্বর কিছু কথাবার্তাও বলেছে। এই শুনে তো তাকাইসি সেখানে পুরো নাচন দেয়া শুরু করেছে। হ্যাঁ, নাচন দেয়া শুরু করেছে এবং তাকাইসি বলছে যে
ট্রাম্প আর আমরা মিলে চীনকে এমন নাকানি চুবানি খাওয়াবো যে চীন আর কোনোদিন আমাদের দিকে ফিরেও তাকাবে না। তাকাইছি এইটা বলছে, বুঝছেন? যখন চীনের কাছে ভালো হওয়ার জন্য বা চীনের সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য ওই অঞ্চলের যতগুলো দেশ আছে, দক্ষিণ কোরিয়া পর্যন্ত বলছে যে আমি উত্তর কোরিয়ার সাথে এবং চীনের সাথে সম্পর্ক ভালো করব। অস্ট্রেলিয়া বলছে যে আমি চীনের সাথে সম্পর্ক ভালো করব। ভারত বলছে আমি চীনের সাথে সম্পর্ক ভালো করব। শুধুমাত্র ফিলিপিন্স ছাড়া সবগুলো দেশ, তাইওয়ান যেই তাইওয়ানকে নিয়ে চীনের সাথে আমেরিকা যুদ্ধ করতে চায়, সেই তাইওয়ানের বিরোধী দলগুলো বলছে যে চীনের সাথে আমার সম্পর্ক ভালো করতে হবে। বিরোধী দলগুলো বলছে যে আমাদের সাথে চীনের তো আসলে কোনো শত্রুতা নেই, আসল সমস্যা হচ্ছে আমাদের যে বর্তমান ক্ষমতায় যারা আছে এরা ঝামেলা করতেছে। সেখানে তাকাইছি, বলছে চীনের বিরুদ্ধে আমি আছি ট্রাম্পের সাথে। চীন কি করছে? চীন বলছে তাকাইছির দিকে তাকাইতে চীন থেকে আর কোনো লোক যাইতে পারবে না, অর্থাৎ চীন থেকে জাপানে আর কোনো টুরিস্ট যাবে না, চীন বলে দিছে। এমনকি যারা টুরিস্ট হিসেবে জাপানে গিয়েছে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফেরত টিকিটের খরচও, অতিরিক্ত খরচ এবং হাত খরচও তাদেরকে দিয়ে দেবে চীনের নাগরিকদেরকে, যে তাড়াতাড়ি তোমরা জাপান থেকে চলে আসো। জাপানের ট্যুরিজম থেকে যে পরিমাণ টাকা ইনকাম হয় তার প্রায় 5 ভাগের বা 4 ভাগের 1 ভাগই আসে হচ্ছে চীন থেকে। তো সেই চীন তাইওয়ানকে নিয়ে জাপান বলছে যে তাইওয়ানের বিরুদ্ধে যদি চীন আক্রমণ করে তাহলে আমরা তাইওয়ানের পক্ষে সামগ্রিকভাবে আক্রমণ চালাবো, তাইওয়ানের পক্ষে দাঁড়িয়ে, অর্থাৎ চীনের বিরুদ্ধে আক্রমণ করবো বা চীনের বিরুদ্ধে দাঁড়াবো তাইওয়ানের পক্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জাপানিজ এবং চীনাদের মনে আছে। জাপানিজরা চীনাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কচুকাটা করেছে, যে কারণে চীনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় প্রতিশোধ, সবচেয়ে বড় শত্রু হচ্ছে জাপান। আর জাপানকে এই বিষয়টা নিয়ে রক্ষা করার জন্য জাপানে এত পরিমাণ আমেরিকার সৈন্য। জাপানের নিজস্ব টেকনোলজি আছে, অর্থ আছে, অর্থনৈতিক শক্তি আছে, কিন্তু দুইটা জিনিস নাই। একটা হচ্ছে মানুষ নাই, আর একটা হচ্ছে সৈন্য নাই, অস্ত্র নাই। সেই জাপান চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য মোটামুটি মোদির ভূমিকা পালন করতেছে এখন। এটাও আসলে মানে আমি মনে করি এটা ফানি একটা ব্যাপার। ইন্টারন্যাশনাল পলিটিক্সে এই জিনিসগুলো ফানি ব্যাপার। যে এ তাকাইছে আর তুমি সেটা দিয়ে নাচানাচি করতেছো, এটা আসলে হওয়া উচিত না। গেল সেটা, গেল সেটা। এরপরে মেক্সিকোতে ব্যাপক পরিমাণে বিক্ষোভ হচ্ছে, সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে মেক্সিকোতে। মেক্সিকো সিটিতে মোটামুটি বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ, আগুন দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই ঘটনাগুলো ঘটতেছে। মাদুরোর বিরুদ্ধে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ভাব এখনো একেবারে একই উত্তেজনায় বজায় আছে। আর কি জানেন, ফ্রান্স থেকে যে লুভর মিউজিয়াম থেকে যে অলংকার চুরি হয়ে গেছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা খুঁজে পায় নাই, বের করতে পারে নাই। এটা হলো ওইখানের একটা মানে কি বলবো, মানে লুভর মিউজিয়ামের জন্য একটা বড় নেগেটিভ